কলকাতার সন্ধেবেলায় বৃষ্টি মানেই একটা রোম্যান্টিক ব্যাপার স্যাপার মনের এদিক ওদিক থেকে উকি দিতে থাকে। আর আজকের এইরকম ওয়েদারে রোম্যান্সটা যদি নিজের পছন্দের খাবারের সাথে করা যায় তাহলে একদম চেরি অন দ্য টপ, তাই না? বৃষ্টি ভেজা কলকাতার রাস্তাতে প্রিয়জনের সাথে লং রাইড, একটা ফুরফুরে হাওয়া, সাথে গরম গরম তেলে যদি একটু ফিশ ফ্রাই কবিরাজি হয়ে যায় তাহলে তো একদম জমে ক্ষীর। গল্প করতে করতেই আমরা পৌঁছে গেছিলাম শ্যামবাজারের মোস্ট ফেমাস মেট্রো ক্যাফে। মেট্রো ক্যাফের আউটলেট তো কলকাতার বিভিন্ন জায়গায় আছে। আমি নর্মালি শ্যামবাজার, সল্টলেক আর শোভাবাজারেরটাই খেয়েছি। প্রত্যেক কটা আউটলেটের খাবারই আমার একই রকম লেগেছে, খুব একটা বেশি ডিফারেন্স আমি পাইনি। এই হচ্ছে মেনু কার্ডটা, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। তো তোমরাও যদি কোনোদিনও এই মেনু কার্ড দেখেও খেতে ইচ্ছা করে তো চটাপট চলে আসতে পারো। ডেভিড গাড়িটা পার্ক করে নিয়ে চলে এসে প্রথমে চলে গেছে হাত ধুতে। আর এখানে অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে নিই। অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ সুন্দর, খুব মিষ্টি একটা অ্যাম্বিয়েন্স, ভীষণ সুন্দর করে গোছানো। আমার বেশ ভালো লেগেছে, এত সুন্দর আঁকিবুকি করা। আমার আঁকিবুকি দেখলেই তো আমার মনটা আরো খুশি হয়ে যায়। এখানে সিটিং ক্যাপাসিটি খুবই কম, 10 জন মতো সিটিং বসে খাওয়ার ব্যবস্থা ছিল। উই আর লাকি এনাফ যে আমরা গিয়েই একটা সিট পেয়ে গেছি। গিয়েই আর অপেক্ষা করতে পারলাম না, অর্ডার করে নিয়েছিলাম ফিশ কবিরাজি। কবিরাজিটার প্রাইসটা অনুযায়ী কবিরাজি কিন্তু ভ্যালু ফর মানি। আর এই কবিরাজিটার প্রাইস নিয়েছিল 195 রুপিস। আর এটা ছিল কিন্তু ওদের স্মল সাইজ। আর এটা নিয়ে নিয়েছিলাম ফিশ ব্যাটার ফ্রাই। দেখতে একটু বেগুনির মতো হলেও ভেতরটা কিন্তু মাছে ঠাসা ছিল। আর এটার দাম নিয়েছিল 160 টাকা। চলো শুভ কাজে আর দেরি না করে খেয়ে দেখা যাক। ব্যাটার ফ্রাইটা আমি যেমনটা এক্সপেক্ট করেছিলাম ঠিক সেরকমই পেয়েছিলাম। বাইরেটা ভীষণই ক্রাঞ্চি ছিল আর এটা কাসুন্দি দিয়ে খেতে বেশ ভালো লাগছিল। এবার পালা ফিশ কবিরাজি। ট্রাস্ট মি, এটা আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট ফিশ কবিরাজি। আর আমরা যখনই এরকম টাইপের কোনো খাবার খাই, নর্মালি দুজনে দু রকমের খাবারই চেষ্টা করি, তাতে কি দুটোরই টেস্ট পাওয়া যায় আর দুটোই এনজয় করা যায়। কবিরাজির নাম শুনলেই যেটা সবার আগে মাথায় আসে সেটা হচ্ছে তেল। ওরে বাবা, ডিপ ফ্রাই করা হয় মানে তেলে একদম গ্যাত গ্যাত করবে। ট্রাস্ট মি, এই কবিরাজিটা কিন্তু একদমই সেরকম খেতে ছিল না। এটার মধ্যে অয়েল ব্যাপারটা মুখের মধ্যে খুব কম আসছিল। জানি না এনারা কিভাবে ভেজেছে, বাট যতটাই ক্রাঞ্চি ছিল তেল অতটা চ্যাপচ্যাপ কিন্তু করছিল না, যেটা নর্মাল কবিরাজিতে হয়ে থাকে। কবিরাজিটা কিন্তু খেতে বেশ টেস্টি ছিল। যথারীতি আমি ডেভিডের কাছ থেকে কবিরাজিটা একদম কাড়িয়ে নিয়েছি। আর আমার ওটা ব্যাটার ফ্রাইটা ওকে দিয়ে দিয়েছিলাম, আমার খাওয়া হয়ে গেছিলো যেহেতু। তো আমি আগে খেয়ে, আমি এটা সবসময় এটা করি, নিজেরটা আগে অল্প খেয়ে নিই, বেশি করে নিয়ে যে কমে যায় ওকে দিয়ে দিই। আর ওটা বেশি থাকে তখন আমি খাওয়া শুরু করি। ফাটাফাটি খেতেছিল কবিরাজিটা, ঠান্ডা ঠান্ডা লাগছিল বেশ বাইরে দিয়ে। তো আমার বেশ দুজনে খুব ভালো এনজয় করেছি আমরা। বেড
ভেটকির ফিশ কবিরাজিটা এতটাই ভালো খেতে ছিল যে ওখানে দাদাটা আমাদের সাজেস্ট করলেন যে ওনাদের প্রন কবিরাজিটাও খেয়ে দেখতে। তো আমরাও ওনার কথা মতো একটা প্রন কবিরাজি অর্ডার করে নিলাম। আর এই প্রন কবিরাজিটার প্রাইস ছিল 170 রুপিস। আর সাইজে দেখতেই পাচ্ছ অনেকটা বড়, আর ভেতরে প্রন পুরো ঠাসা ছিল। আর এটা খেতে আমি ফার্স্ট টাইম এটা খেলাম প্রন কবিরাজি, এর আগে অন্য কোনো দোকানেও খাইনি। ফার্স্ট টাইম মিত্র ক্যাফেতে প্রন কবিরাজি আমার ফাটাফাটি লেগেছে, জাস্ট ফাটাফাটি। বলা বাহুল্য মিত্র ক্যাফের এই ফিশ ব্যাটার ফ্রাই আর কবিরাজি আমাদের সন্ধেটা দুজনেরই একদম মনের মতো করে তুললো, আরও স্পেশাল করে তুললো। তো তোমরাও যদি তোমাদের স্পেশাল দিন স্পেশাল কারোর সাথে ফিল করার জন্য চলে এসো মিত্র ক্যাফের যে কোনো আউটলেটে। আর ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।